রাতের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। দেখো আজকে রাতের আমি মানে তোমার দাদাভাই কি ডিনার করছে, ছোট্ট একটা প্লেট। আর তার সাথে দেখো কী করেছি আমি, একটু হোটেলের মতন স্টাইল করতে চেয়েছিলাম, খুব ভালো হয়নি। এটা সেই প্যাটিস বলে, সেই প্যাটিস করেছি। 3 রকমের প্যাটিস তৈরি করেছি, 1 রকমের প্যাটিস আর এই রকম 1 রকমের প্যাটিস। এই এটা গোল গোলটা প্যাটিস, আর একটা প্যাটিস তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে ত্রিকোণা প্যাটিস, যেটা সবজি প্যাটিস। যেটা আমি যেহেতু এটা সবজি প্যাটিস করেছি, খেতে ভালো হয়েছে, কেন দাদাভাই খেয়েছে এর আগে, আর খুব মচমচে হয়েছে। দাদাভাইকে দিই, তোমরা নিশ্চয়ই দেখবে এরকম একদম মচমচে হয়েছে, খুব সুন্দর খাস্তা খাস্তা। দাদাভাইকে আগে দিই, দেখো প্যাটিসগুলো লেয়ারটা, তবুও লেয়ারটা খুলেছে। যেহেতু হোটেলের মতন করতে পারিনি, চেষ্টা করেছিলাম, যেহেতু প্রথমবার তো করলাম, এত ভালো হয়নি, তবে খারাপ না। দাদাভাই খাক, এর আগে খেয়েছে দাদাভাই, দেখো কষ্ট করেছি। ওই দেখো তোমার দাদাভাই খাচ্ছে, খেয়ে বলবে। দেখো ওই দেখো, আওয়াজ পাচ্ছ কীরকম কীরকম হয়েছে প্যাটিসটা। আর এর মধ্যে কী দিয়েছি বন্ধুরা দেখো, এর মধ্যে আলু তো প্রথমে আলু সেদ্ধ করে আমি সেটাকে মানে ধনেপাতা, আমান, কাজু, পেঁয়াজ, আদা, মানে পেঁয়াজ দিচ্ছি, রসুন ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, কিন্তু মোটামুটি আলুটা একটা আলুর চকা করেছি। আলুর চকা করে এর মধ্যে খুব দিয়েছি, মানে খুব খেতে খুব টেস্ট হয়েছে। আর তোমাদের সকালে যে একটা শেয়ার করেছিলাম, যেটা আমি ভিডিও এখনও ছাড়া হয়নি, সবটাই তোমাদেরকে বলা হয়নি, কিছুটা বলছি। দেখো, যেটা আমার 9 বছর আগে, যেমন তোমরা তো অনেকেই যারা নতুন তারা জানো না, যে দাদাভাই প্রায় 9 বছর হয়ে গেছে উনি এইভাবে প্যারালাইজ হয়ে আছে। ব্রেন স্ট্রোক হয়ে ওনার তো মাথার একদিকে অপারেশন। যারা তো পুরাতন তারা তো জানো, যারা দেখো ভিডিও। তা যখন তোমার দাদাভাই পড়ে, তখন আমার এত আকাশ মাথায় ভেঙে পড়েছে, যে কোথা দিয়ে কী করে চালাবো, কোথাও ওষুধ কিনবো, কী করে খাবো, এই যে একটা টেনশান হতে হতে আমার প্রায় 7-8 মাস পর, তখন আমার দেওয়ার কেউ ছিল না। মানে 2 টাকা যে দেবে আমাকে কেউ ছিল না, সে 2 টাকা আমাকে দেবে। আর নিজে অসুস্থ, আমার নিজের ওষুধ চলে, আমার স্ট্রোক হয়ে যায় হঠাৎ। নাও নাও, নিয়ে নাও, এই একটা গোলগোলা খেয়ে রাখো, এই গোলগোলাটা খেয়ে রাখো কীরকম। তা সেই সময় আমার মাদের সাথে যোগাযোগ ছিল না, মা দিদিরাও আমার তখন কেউ জানতো না ভালোভাবে যে আমার স্বামী এরকম হয়েছে। তা সেই সময় থেকে স্ট্রোক হওয়ার পর কিছুদিন ভোগার পর আমার মাঝে আবার কিছুদিন পর, মানে আরও প্রায় 3 মাস পর আর একবার স্ট্রোক হয়। 2বার স্ট্রোক হয়ে গেছে আমার। তারপর শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, খেতে পারছি না, মানে ঘুম নেই। রক্ত পরীক্ষা করলাম, সুগার ধরা পড়লো। সেই থেকে আজও সুগারেতেই ভুগছি আমি। আর এখানে আমার দেওয়ার কেউ নেই। যেমন কালকে রাতের একটা ঘটনা বলি। কালকে আমি বেরিয়েছিলাম সকালে আমার দরকারে, আমি রাতে ফিরি প্রায় 8:45। ওনার মাও ছিল না ঘরে, উনি গেছিলো ওনার বৌমা নাথ বইয়ের বাপের বাড়ি, শরীর খারাপ, তাকে দেখতে গিয়েছিলো। তাও কালকে না, আজ 3 দিন ছিল গিয়ে। তা কালকে যখন আমি যাই সকালে, তখন আমার ভাসুরের মেয়েকে বলে যাই এরকম আমি আসবো না, কাকাকে ভাত দেওয়ার জন্য, মানে ওনার বোনকে। তা যাও, দুপুরবেলা ভাত দিয়ে গেছে, আমি ঘরে ঢুকি প্রায় রাত 8:45। ঘরে এসে দেখি যে 2টো ভাতও নেই ওনার জন্যে, এমনকি ওনার মশারিও টানিয়ে দেয়নি। এই যে ঘরের আমার এই যে পর্দাটা দেখতে পাচ্ছি, এখানে আমার একটা দরজা আছে, যেটা তোমার সকালে তো খোলাই, দেখো এই দেখো, এই চাবি দেওয়া হয়ে গেছে। এবার আমার এই দরজা দেওয়া হয়ে গেল। আর খাবে? আর খাবে না, জল কেন? তা সেই সময়, তা ওদের তো ভাই, ওদের কি একবারও উচিত ছিল না যে একবার কি খোঁজ নেওয়া? আমি তো আসার কথা না, আমার তো থাকার কথা, যে মানুষটা এলো কি না একবার খোঁজ নিই, বা আমার ভাইটা যে রয়েছে তার দুটো কিছু খাবে, তার কিছু দিয়ে আসি। কেউ নেই, মানে হচ্ছে সবার কাছে বোঝা। বন্ধুরা, আমি তো চাই, আমি সবসময় আল্লাহর কাছে কাঁদি যে আল্লাহও তুলে নিই, কেননা সবার কাছে বোঝা। একটা সময় আমার স্বামী, ওরা যখন ছোটো ছিল, ওর ভাই ওর বোন
এ নিজে ইনকাম করে ওদের মুখে ভাত তুলে দিয়েছে, আর আজকে সে ভাত পায় না, সে কারোর কাছে ভাত পায় না। একবেলা যদিও পেয়েছে, দুবেলা আর নেই। সে রাতে খাই, দেখলে তো তোমরা সামনে দেখলে তো এতগুলো রয়েছে। খেলো কটা? দুটো, ছোটো ছোটো দুটো খেলো, আর খাবে না, হাত নাড়া দিল। ওর খাওয়া, রাতের খাওয়া অল্প একটু খাওয়া, সেইটাই ওর নেই, ওর কপালে নেই। 14 বছর থেকে আমার স্বামী খেটেছে, মানে ও 8 পর্যন্ত পড়াশোনা করেছে, 8 কি 7 পড়াশোনা করে বসে, 8 কি 7 পর্যন্ত পড়াশোনা করে। যখন দেখলো সংসারে অভাব, আমার শ্বশুর কাজ করতে পারছে না, ও কী করলো, বই খাতা ফেলে রেখে দিয়ে মাটি কাটা কাজে গেল। সেই থেকে যে কাজে গেল, ভাই বোন তখন সবাই ছোট, তাদের মুখে ভাত তুলে দেওয়া। আর সেই আলী আজকে নিজের ভাত নেই, ভাইয়ের কাছেও নেই, বোনের কাছেও নেই। ভাই দিত পানটা ধুয়ে গরম করে, ভাইয়ের বউ, আর যদিও এখন ননদ দিচ্ছে। তো আমি থাকলে তোদের কারোর কাছে আশা করি না, আমি যখন থাকি না তখন তো রাতে মানুষটা তো খাবে। আমি যখন রাতে জিজ্ঞেস করছি, হ্যাঁ গো তুমি খেয়েছো, মাথা কপাল চাপড়াচ্ছি দুঃখে, যে 8টা বেজে গেছে, আমাকে কেউ কিছু দিলও না খেতে। এই যে দুঃখটা, আমি তখন কালকে রাতেই বলেছি যে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ যেন তোমার তুলে নেয়, আর বোঝা হয়ে থেকো না। তুমিও চলে যাও, তার সাথে আমিও চলে যাবো, আমাকেও তুলে নিই। কেননা আমি চাই না যে আমি কারোর কাছে বোঝা হই। এখন আমার হাত পা আছে, আমি কারোর কাছে বোঝা না। আমার ডাল ভাত আমি নিজেই জোগাড় করি, দুটো পেট, দুজনে খাই, আমরা অনেক খাই। সেই অনেক খাওয়ার জিনিসটা আমার কেউ দিতে পারে না। যাকে বন্ধুরা অনেক কথা বললো, আরও অনেক কথা আছে যেটা তোমাদের সাথে হয়তো আমি খোলাখুলি শেয়ার করতে পারছি না, যেটা আস্তে আস্তে আর তোমাদের সাথে অনেক কিছু আমি বলবো। সবাই ভালো থেকো, গুড নাইট।